জাহান্নামের আগুনে এক ব্যক্তিকে বারবার পোড়ানো হচ্ছিল। এতবার পোড়ানো হলো যে একসময় তার শরীর সম্পূর্ণ ছাই হয়ে গেল। ঠিক তখনই আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, খুঁজে দেখো এই ব্যক্তির জীবনে অন্তত একবার সিজদা করা হয়েছে কিনা। জিব্রাইল আলাইহিসসালাম খুঁজে ফিরে এসে বললেন, ইয়া রব, কাউকেই পাওয়া গেল না। আল্লাহ তাআলা বললেন, আবার যাও, আরও ভালো করে খুঁজে দেখো। অনেক খোঁজাখুঁজির পর জিব্রাইল আলাইহিসসালাম এক জায়গায় সেই ব্যক্তিকেই পেলেন যার শরীর ছাই হয়ে গিয়েছিল। শরীর নেই, কিন্তু তার অন্তরের গভীরে এখনও ঈমানের ক্ষুদ্র এক আলো জ্বলছে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রব, তার অন্তরে সামান্য হলেও ঈমান আছে। আল্লাহ তাআলা বললেন, যেহেতু সামান্য হলেও ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে আনো। তাকে জাহান্নাম থেকে বের করে একটু দূরে রাখা হলো, কিন্তু আগুনের লেলিহান শিখা তখনও তার শরীরকে ঝলসাচ্ছিল। সে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, ইয়া আল্লাহ, আমি আর কিছু চাই না। তুমি আমাকে জাহান্নাম থেকে বের করেছ, এটাই আমার জন্য অনেক শুধু। এমন এক জায়গায় রাখো যেখানে আগুনের কষ্ট আর আমাকে স্পর্শ না করে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে। সে সেখানেই থাকল এবং শুকরিয়া আদায় করতে লাগল। অনেক দিন কেটে গেল। একসময় তার মনে একটি প্রশ্ন জাগল, বেঁচে তো গেছি, জান্নাত এক নজর দেখলে ক্ষতি কি? সে বলল, ইয়া আল্লাহ, আমি জান্নাতে ঢুকতে চাই না, শুধু দরজার সামনে বসে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, আর কিছু চাইবে না তো? সে ওয়াদা করল। তাকে জান্নাতের দরজার সামনে বসানো হলো। সে দেখতে পেল সবুজ আলো, প্রবাহমান নদী, প্রশান্তির শব্দ, হুর ও গিলমান। সে দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে গেল, চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, কিন্তু ঢুকতে পারি না, আমাকে মাফ করে দাও। জান্নাতের এক কোণায় একটু জায়গা দাও। আল্লাহ তাআলা বললেন, হে আদম সন্তান, তুমি তো চুক্তি করো আবার ভেঙে ফেলো। তবুও আল্লাহ তাআলার দয়া তার ওপর প্রবল